আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 7 থেকে 8 বছর আগের পুরনো পাওয়া কিছু গিফট। হ্যাঁ, একদমই ঠিক। তো চলো, এই জায়গাটার অবস্থা খুবই খারাপ। সবার জীবনে একটা পার্সোনাল প্লেস থাকে না, এটাও একটা আমার পার্সোনাল প্লেস। দেখো, এর মধ্যে আসলে আমি ক্রিয়েটিভিটি করতে খুব পছন্দ করি, তাই এর মধ্যে কাগজপত্র, আঠা, বিভিন্ন ধরনের পেপারসে ভর্তি। তো জীবনে যেরকম কিছু আছে না, পাস্টের খারাপ মানুষগুলোকে জীবন থেকে যেমনভাবে ছুঁড়ে ফেলে দেওয়া দরকার, মানে অপ্রয়োজনীয় জিনিসকে যেমনই ফেলে দেওয়া দরকার, সে ডাস্টবিন করে দেবে লাইফকে, না হলে তেমনই আমিও আজকে আমার এই পার্সোনাল প্লেসটাকে ঠিক গোছাবো। অ্যান্ড যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো মানে ডাস্টবিন করেছে, সেগুলোকে আমি ফেলে দেবো, যেগুলো কোনো কাজের না। তো চলো দেখা যাক আজকে আমি কি কি গিফট আছে আমার এর মধ্যে, অ্যান্ড আমি কি কি ক্রিয়েটিভিটি করেছি এবং আমার ফ্রেন্ডসরা যা যা গিফট দিয়েছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই আমি দেখলাম যে আমার কিছু বই খাতা আছে এর মধ্যে, যেগুলোকে আমার সাইড করে দিতে হবে। এগুলো একদমই অপ্রয়োজনীয় না, বাট এর সাথে অনেক স্মৃতি ছিল, অনেক বই যেগুলোর মায়া আমি ছাড়তে পারিনি, আসলে খুবই কষ্ট করে পড়া তো, তার জন্য। তো দেখা যাক কি পেলাম। ওয়াও, এটা অনেক সুন্দর ছিল, এটা আমি একজনের থেকে পেয়েছিলাম। আর এটা হচ্ছে স্পটিফাই কানেক্ট করলে এখান থেকে মিউজিক আমি শুনতে পাবো স্ক্যান করার পরে। এটা অনেক দারুণ, আমার ফটো দিয়ে। অ্যান্ড এর সঙ্গে একটা ওয়্যারও আছে। তো দেখা যাক নেক্সট কি আছে। চলো, এবার হচ্ছে কি আমি এটা পরিষ্কার করতে করতে দেখলাম যে এগুলো কোনোটাই কাজের না। অ্যান্ড দেন দেখলাম যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে আমাদের ফেয়ারওয়েলসের দিন বাচ্চারা এগুলো গিফট করেছিল, মানে আমাদের জুনিয়র যারা, তারা এটা গিফট করেছিল। অ্যান্ড লেখাটা দারুণ ছিল এর উপরে। এটা হচ্ছে হার্টি একটা লেখা, যা বললে হয়। তো চলো, আমার ডাস্টবিনটাকে আজকে ক্লিয়ার করা যাক অ্যান্ড দেখা যাক কি গিফট আছে এর মধ্যে। এর মধ্যে পেপারস, আসলে এই পেপারসগুলো আমার খুবই কাজে লাগে যখন ডিআইওয়াই করতে হয় তখন। তো এগুলো আমি সব কালেক্ট করে রাখতাম, যা কিছু আমার বাড়িতে জামা কাপড় আছে সব কিছুর থেকে আমি এগুলো কালেক্ট করে রাখতাম। আর এটা হচ্ছে আমার 11 নাকি 12-এর নিউট্রিশনের একটা প্রজেক্ট। অ্যান্ড দেন এটা হচ্ছে গিয়ে প্যাড, এটাও এর মধ্যে ঢুকে গেছে, ডাস্টবিন হয়ে গেছে। তো চলো দেখা যাক আর কি কি গিফট আছে এর মধ্যে। তো এখন তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পুরো ঘর ভর্তি জিনিস। এটাও আমি একটা গিফট পেয়েছিলাম, সেটা আর কি বলার। অ্যান্ড এটাও একটা ফ্রেন্ড দিয়েছিল যে একটা স্ক্র্যাপ বুক, সেটাই। এটা অনেক স্পেশাল আমার কাছে। এগুলো করতে যেমন ভালোবাসার দরকার, তেমনই মানে খুবই কষ্ট আর কি। আমি নিজে করি, নিজে জানি। তো এটা ফুল অফ লাভ না হলে এগুলো কখনোই করা যায় না। আমি তোমাদেরকে এটা খুলে দেখাবো পরে, একটা ভিডিও বানাবো এটার উপরে, যার মধ্যে আমি পুরো স্ক্র্যাপ বুকটা তোমাদেরকে দেখাবো। ও কত কষ্ট করে করেছে, এখানে আমার ছবি দেওয়া, অ্যান্ড পিছনে আমারও আরও ফ্রেন্ডসদের ফটো লাগানো, অনেক কিছু আছে যেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। অ্যান্ড এটা দেখো, এখানে কত সুন্দর করে আমার ফটো লাগানো। এই ক্রিয়েটিভিটিগুলো করতে না অনেক টাইম লেগে যায়, মানে একটা একটা কার্ড বানাতে 1 ঘন্টারও বেশি, সত্যি। তো অনেক ভালোবেসেও আমাকে দিয়েছে, আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখা যাক এর মধ্যে কি আছে। ও আচ্ছা, এর মধ্যে হচ্ছে গিয়ে সেই পুরনো গিফট যেগুলো আমি বললাম 7-8 বছর আগের আমার। সত্যি হ্যাঁ, অনেক ইমোশনস, অনেক মেমোরিজ এর সঙ্গে। এগুলো তো কখনোই লাইফ থেকে ফেলা যায় না, বাট আমি এটা আমার সঙ্গে রেখে দেবো সারা জীবন, যতদিন মানে আমার ফ্রেন্ড। ডায়েরি আমার স্কুল লাইফের। দেখো, মেসি এর মধ্যে করছে। আর এখানে কি করতাম, ট্যাঙ্গেলস লাগিয়ে রেখেছি। এটা কিন্তু খুব স্পেশাল। আমি লাইফে অনেক গ্রিটিংস কার্ড দেখেছি, আগে এই কার্ডগুলো দেওয়া হতো ফ্রেন্ডসদের, বাট শত্রু এটা অনেক স্পেশাল ছিল আমার কাছে। তার মধ্যে কিছু ইয়ে ছিল। দেন হচ্ছে দেখা জাস্ট জাম্পিংয়ে গেছিলাম কলকাতাতে, তো কারণ ওখানকার টিকিট প্রাইস হিসাবে আমার সক্সগুলো মনে হয়েছে রেখে দেওয়া দরকার। অ্যান্ড এটা হচ্ছে ফটো ফ্রেম, যেটা আমি সত্যি, এটা আমি মনে হয় ক্লাস 7 বা 8-এ পেয়েছিলাম আমার ফ্রেন্ডসদের থেকে। এগুলো আমি তোমাদেরকে পরে শেয়ার করব। অ্যান্ড এই বুকসগুলো আমাকে সরাতে হবে, তো আমাকে কিছু প্রয়োজনীয় জিনিসও সরিয়ে ফেলতে। দেখা যাক আর কি আছে। দেন এখানে হচ্ছে আমার এটা জিওগ্রাফির যে বুকটা হয় সেটাই। অ্যান্ড এর মধ্যে সমস্ত রকম
12-এ মাথার চুল ছিঁড়ে যেত, জাস্ট একটুখানি ভুল হলে ম্যাম আবার প্রথম থেকে করো। মানে এগুলো আমাদের রাত জেগে জেগে করা, তেমনই টাকা খরচা। আর হ্যাঁ, এখানে না আমার কাছে বেঙ্গলি 2টো বই আছে। ভাই এটা কার বই? আগে না আমার একটা খুবই খারাপ স্বভাব ছিল, মানে আমি ফ্রেন্ডসদের বই দেখলেই নিয়ে চলে আসতাম। এটা কিন্তু একদমই ইন্টেনশনালি না, বাট আমি যখনই আমার ফ্রেন্ডসদের বই দেখতাম, মানে বাড়ি এসে দেখবো কি আমার কাছে 2টো বই, বাট এটা আর দেওয়া হয়নি। সরি ভাই, এটা কার আমি জানি না। এখন যদি কেউ ব্লগটা দেখে থাকিস এসে নিয়ে যেতে পারিস। আজ থেকে 7-8 বছরের বই হবে এটা, বাট কিছু করার নেই। এটা আমার অনেক খারাপ স্বভাব। মানে আমি যখনই পড়ার থেকে বাড়ি আসতাম আর আমার ফ্রেন্ডসরা আমাকে ফোন করতো, আর ব্যাচে কারোর বই হারিয়ে গেলে না আমার উপর ঘাড়ে দোষ চাপাতো যে তুই ছাড়া কেউ নিসনি। বাট এটা একদমই ইন্টেনশনালি করতাম না আমি। সরি ভাই, আমাকে ক্ষমা করে দিস। একটা বই এখনো তোদের রয়ে গেছে। আর এটা হচ্ছে গিয়ে আমার মানে অনেক স্পেশাল, মানে আগের স্পেশাল বলা যায় একটা খাতা, যেটা আমি এখনো রেখে দিয়েছি। আমার একটা ক্রাশ বলতে পারো, সেই এরপর স্টিকার মেরে আমার নাম লিখে আর কি রেখে দিয়েছিল। সো এটা আমি অনেক স্পেশাল হিসাবে এখনো রেখে দিয়েছি। যতই হোক চাইল্ডহুড ক্রাশ আর কি, তো রেখে দেওয়া যেতেই পারে। অ্যান্ড রুমালটায়ও ওর পারফিউম ছিল, দ্যাটস ওয়াই আমি এখনও রেখে দিয়েছি। মানে আমি আর কি ওটা গোছাতে গোছাতে দেখলাম যে এটা এখনও আছে। এটা আমার মনে হয় ক্লাস 9-এর মেবি। অ্যান্ড দেন দেখা যাক আর কি, দেখা যাক কি আছে। ও আচ্ছা, এই বইটা তো প্রায় 2 কিলো ওজন হবেই। পড়তে গিয়ে আমাদের মাথার চুল পুরো, কেমিস্ট্রি পড়তে গিয়ে মাথার চুল পুরো ছিঁড়বেই। তো প্লিজ কেউ ভুল করে কেমিস্ট্রি মানে সায়েন্স নিও না 12-এ। আমার তো কোনো কাজে লাগেইনি, বলবো বেকার মাথার চুল ছেঁড়ার মতো পড়াশোনা। রাত জেগে আমার এই হচ্ছে একটা মেহেন্দি বুক, যেটা কিনা আমি পেলাম আগে অনেক তোলার জন্য, বাট এখন কেউ আর ইউজ করে না। এখন তো আমাদের হাতের মধ্যে যে ডিভাইসটা আছে ওটাই সব। অ্যান্ড এটাও, এই বুকসও এখন পড়ার দরকার হয় না। ইউটিউবে সবাই রিলস দেখেই কাজ চালিয়ে নেয়। মজার এত রিলস থাকতে কে ভাই মজার বই পড়বে। আর এটাও একটা পেলাম, আমার ফোন কভার। এটা হচ্ছে কি আমার পুরনো একটা সোয়েটার, তার থেকে এটা কেটে তাই মানে কভারটা পেয়েছি। হচ্ছে একটা আর্ট আর কি বানিয়েছিলাম। আগে যেগুলো বানাতো ইউটিউবে দেখতাম, মানে পেপার একটা কেটে আগে যে ব্যাগগুলো হয় ওগুলো কেটে ওর উপরে আর্ট করা আর কি। অ্যান্ড এটা হচ্ছে একটা চাবির রিং, যেটা কিনা আমি কিনেছিলাম গোলবাজার থেকে। অনেক কিউট ছিল, আমি ইউজই করতে পারিনি। মানে কিউট জিনিস অ্যান্ড যেগুলো আমার খুব কাছের জিনিস আমি একদমই ইউজ করতে পারি না। আমি মানে কতভাবে রেখে দিলে আমার ভালো হয়। তার জন্যই দেখো আমার কত আগের ফ্রেন্ডসরা যেসব গিফট দিয়েছে সেগুলো এখনও আমার কাছে যত্ন সহকারে আছে, কারণ তারা আমার কাছে অনেক প্রিয়। এবং তারা হয়তো এখন তাদের সাথে কন্ট্যাক্টও নেই, বাট তাদের জিনিসগুলো আমার কাছে আছে অ্যাজ আ মেমোরি হিসাবে। তাদের জিনিসগুলো এখন আমি ভুলতে পারিনি। সো কি করা যাবে। অ্যান্ড দেন এগুলো হচ্ছে অ্যাপেল ম্যাঙ্গোস, যেগুলো আমার ভাইকে আমি বানিয়ে দিয়েছিলাম ওর স্কুলের প্রজেক্টের জন্য। এবার দেখো আমার পুরো এটা ফাঁকা হয়ে গেছে ফাইনালি। ওফ, খুব কষ্ট করে এটা ফাঁকা করা হলো। এবার চলো দেখা যাক, প্রথমে ফটো ফ্রেমগুলোকে প্লেসড করি ওর মধ্যে। হ্যাঁ, এই দুটো ফটো ফ্রেম অনেক প্রিয়। এটাও আমাকে মনে হয় একটা সাহানি দিয়েছে, অ্যান্ড একটা সামথিং অন্য কেউ। অ্যান্ড এটা আমাকে একটা আমার মানে বেস্ট ফ্রেন্ড দিয়েছিল। তো এটা আমার এখানে বেশিরভাগ গিফটই আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছিল। অ্যান্ড এই কফি কাপটা আমাকে একটা ফ্রেন্ড দিয়েছিল। এটা আমার অ্যাপ্রক্স ক্লাস 7-এর বলতে পারো, যেখানে দেখো হোপ কাপ, মানে কাপ অফ হোপ যেটা বলতে পারো। আমার লাইফে হোপের খুব দরকার। তো এই কাপে মেবি কফি খেলে আমার জীবনে হোপ চলে আসা শুরু হবে। এবার থেকে এটা ইউজ করতে হবে। এটা না ইউজ করেই মেবি সব হোপ চলে গেছে আমার থেকে। এবার দেখো এটা হচ্ছে গিয়ে কি, দেখা যাক কি বেড়ায় এর মধ্যে। ও আচ্ছা, ও বাবা বেরাচ্ছেই না। হোয়াট ইজ দিস? ও ওয়াও, দিস ইজ কিউট। এটাও মেবি আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছিল। এইসব দিত, মানে জীবনে বয়ফ্রেন্ড ছিল না তখন, তো কি করবে, ওই দিত, ওর দিয়ে কাজ চালানো হতো, এটাই আর কি। মানে ওরও কোনো সেন্স ছিল না কি যে ধরনের গিফট দিতে হয়, অ্যান্ড আমারও কোনো সেন্স ছিল না। তো যা দিয়েছে তাই অ্যাকসেপ্টেবল, কিছু করার নেই। অ্যান্ড দেন এটা মেবি কোনো ফ্রেন্ড দিয়েছিল, আমার সত্যি খেয়াল নেই। অ্যান্ড এটাও আমি একটা ফ্রেন্ডের থেকে পেয়েছিলাম, সেও অনেক স্পেশাল আমার কাছে। এটা
এটা হচ্ছে কি না একটা মানে ক্যান্ডেল, অ্যান্ড দেন হচ্ছে এটা আমি বানিয়েছিলাম, এটা কি দিয়ে বানায় ওগুলো, বেশ ওই টাইপ পেয়েছিলাম। এটা আমার ক্লাস 6-এর বা 5-এর বেস্ট ফ্রেন্ডের থেকে পাওয়া। তো দেখো এটাও আমি একটা ব্রেসলেট আমি রেখে দিয়েছি, কত সুন্দর, এখনো গ্লসি, মানে ওর হারটা মানে আমাদের ফ্রেন্ডশিপটার মতো এখনই গ্লসি। বাট দেখা যাক এটা কি। ও ওয়াও, এটা আমি একটা কবিতা লিখেছিলাম, সেই কবিতাটা, এটা কি কবিতা এটা দেখা যাক। ও আচ্ছা, এই কবিতাটা অনেক সুন্দর, আমি তখন লিখেছিলাম, এত সুন্দর কবিতা আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। তো এটা সবাই পড়ো যদি টাইম পাও, এটা অনেক সুন্দর একটা কবিতা। অ্যান্ড হচ্ছে কি আমার এই বই খাতা এইসব জিনিসগুলো সবই ছুঁড়ে ফেলতে হবে। ওয়াও, দিস ইজ মাই ফেভ ওয়ান। এটা আমি অনেক কষ্টে বানিয়েছিলাম আসলে। এই যে ক্রিয়েটিভিটিগুলো করেছি না, ওটার নামটা আমি ভুলে গেছি। ওই যে কালারিং কিছু স্ট্রাইপ হয়, ওটা দিয়ে এগুলো বানাতে হয়। অ্যান্ড এটা আমি বানিয়েছিলাম খুবই যত্ন করে, আমি কাউকে দিইনি। এগুলো বানাতে এত কষ্ট হয় যে আমার কাউকে দিতেই ইচ্ছা করেনি। তো ফাইনাল লুক দেখো, আমি সব কিছু গুছিয়ে এবং যেগুলো আমার লাগবে না সব কিছু বের করে দিয়েছি, আর যেগুলো একদমই আমি ফেলতে পারবো না সেগুলো এখানে। সো টাটা আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ভ্লগ। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর ভুল হয়ে গেলে সেটাও জানিয়ে দিও। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক 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 থ্যাংক ইউ। টাটা গাইস, আবার দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।